যেখানে আম জনতা সাফার। Let me suffer. There is no issue. This is not an issue. I don't consider it to be an issue. আপনি প্রশ্নটা করুন এরকম ভাবে গতকালকে যে বিশাল বলে বিশ্ব হিন্দু পরিষদ হিজাব নিয়ে যেখানে একটা সাম্প্রদায়িক একটা দাঙ্গা বাঁধানোর যে একটা প্রচেষ্টা সারা দেশ জুড়ে বর্তমানে কায়েম রয়েছে, আমি ধন্যবাদ জানাবো এই করবেরা অঞ্চলের শান্তিপ্রিয় নাগরিকদের এই উস্কানিমূলক আচরণের। তারা তাদের ভ্রাতৃত্ববোধ কিংবা আইন শৃঙ্খলা হাতে নেয়নি। হিন্দু মুসলমান যে ঝগড়া বাঁধিয়ে রাজনৈতিক ফায়দা লোটার যে চেষ্টা ভারতীয় জনতা পার্টি করে যাচ্ছেন বিভিন্ন সময় ধরে, এর থেকে তারা যে বিরত রয়েছেন আমি ধন্যবাদ জানাব। পাশাপাশি যারা দোষী তাদেরকে চিহ্নিত করে সকলকে গ্রেপ্তার দাবি জানাচ্ছি। এটা তো এখন বর্তমানে একটা ফ্যাশন অল ওভার ইন্ডিয়া। মূল ইস্যু থেকে এজেন্ডা থেকে মানুষের অ্যাটেনশনকে ডাইভার্ট করার জন্য হরিয়ানা যেটা ঘটলো এবং উত্তরপ্রদেশের বেরেলিতে যে ঘটনা ঘটানোর চেষ্টা করা হয়েছিল, ওখানে পুলিশের তৎপরতার প্রেক্ষিতে মিছিল যেতে দেয়নি বলে ওখানকার একজন দারুণ একজন পুলিশ অফিসার আইপিএস অফিসারকে পানিশমেন্ট ট্রান্সফার করা হলো। এই যে সারা দেশ জুড়ে মূলত পাবলিক অ্যাটেনশনকে ডাইভার্ট করার জন্য আমার নেতা রাহুল গান্ধী কিংবা কংগ্রেস দল কি ইস্যু আমাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধি, এটা আমাদের ইস্যু। বেরোজগারি আমাদের ইস্যু। মণিপুর বার্নিং, এই সভ্য জগতে কোথাও আদিম যুগে সমস্ত ঘটনা ঘটে কিছু আমি জানি না। সমস্ত ঘটনাকে হার মানিয়েছে মণিপুরে, বিবস্ত্র করে মা বোন মেয়েদের গণধর্ষণ করা হচ্ছে, প্রধানমন্ত্রী চুপ। এগুলো কংগ্রেসের ইস্যু। এই ইস্যুগুলো থেকে ডাইভার্ট করার জন্য আজকে হরিয়ানাতে বলুন, ত্রিপুরার ওই করিমগঞ্জে বলুন, বিভিন্ন দেশ জুড়ে আজকে এই সমস্ত উস্কানিমূলক আচরণ করা হচ্ছে, দাঙ্গা বাঁধানোর চেষ্টা হচ্ছে, হিন্দু মুসলমান কার্ড খেলার চেষ্টা হচ্ছে। ভোট যত এগিয়ে আসবে এই সমস্ত ঘটনা আরো বৃদ্ধি পাবে। আমার রাজ্যের মানুষকে আমি অনুরোধ করবো, আপনাদের মাধ্যমে দেশের মানুষকে অনুরোধ করবো, এর থেকে যেন বিরত থাকে। এই ফ্যাসিস্ট এই স্বৈরাচারী সরকারকে উৎখাত আমাদের করতে হবে 2024 সালে দেশ থেকে। তবেই দেশের মানুষ এই যে ইস্যুগুলো থেকে মুক্তি পাবে। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধি, বেরোজগারি, দেশের এই যে হিন্দু মুসলমানের যে দাঙ্গা বাঁধানোর খেলা ভক্ত বিজেপি, এর থেকে মানুষ রেহাই পাবে। এগুলো হচ্ছে ইস্যু আমাদের। এই ইস্যুগুলো নিয়ে রাহুল গান্ধী কথাবার্তা বলেন বলেই তো মাইক অফ করে দেওয়া হয় পার্লামেন্টে, তার খেসারত দিতে হয়, মেম্বারশিপ চলে যায়, বাড়ি থেকে 24 ঘন্টার উৎখাত করে দেয়। এখন দেখার মতো ব্যাপার হচ্ছে এটাই, কত ঘন্টার মধ্যে তার আবার পুনর্বহাল সেটা করে দিয়ে আমাদের দেখা দেয়। এগুলো হচ্ছে আমাদের ইস্যু। পাবলিক টয়লেট ইস্যুতে কথা বলবো দেয় আমাদের দিকে হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে চুরমার, শিক্ষা ব্যবস্থা ভেঙে চুরমার, কাজ নেই, খাদ্য নেই, গ্রাম পাহাড় মানুষ দিশেহারা, বিনা চিকিৎসা মারা যাচ্ছে হাসপাতালগুলোতে। কোথায় সরকার? কেউ অ্যাটেন্ড করা, কেউ এই সমস্ত মানুষের যে প্রবলেম গুলো শোনার লোক নেই। উন্নয়ন, পুকুর বাঁধিয়ে ফলক দিয়ে পুকুর পার বাঁধানো দলের উন্নয়ন, ওইখানে ট্যুরিজম হাব করে অ্যাটেনশন ডাইভার্ট করে, দিস ইজ নট উন্নয়ন। আসল মানুষের যে নানা সমস্যা, জর্জরিত রাজ্যের মানুষ, দেশের মানুষ, এগুলো সমস্যার সমাধানের কারণ কোনো হেল্প নেই। একটা প্রশাসন এক্সিস্ট করে কিনা প্রত্যেকটি মানুষের জিজ্ঞেস, সেটাই কোথায় প্রশাসন?
Any other question? কংগ্রেস এই ইস্যুগুলো তো আমরা বিধানসভার ভেতরে বাইরে এগুলোকে নিয়ে তো আমরা আমাদের মানুষের কাছে যাচ্ছি, সংগঠন বৃদ্ধি করার চেষ্টা করছি। এই পাবলিক রিলেটেড ইস্যুস নিয়ে আমাদের চিন্তা ভাবনা এবং পাবলিককে কিভাবে রিলিফ দেওয়া যায়, এই যে কথাগুলো ইস্যুগুলো করলাম, তাও তো দোষারোপ না, সজাগ করার চেষ্টা করছি, ঘুমন্ত মানুষটাকে সজাগ করার চেষ্টা করছি, এই ঘুমন্ত প্রশাসনটাকে সজাগ করার চেষ্টা করছি আমরা। দিস ইজ অলসো, এই যে সাংবাদিক সম্মেলন, we are not in the helm of affairs. Our act is just like a constructive opposition. তাদের ব্যর্থতা, we are the watchdogs of the constitution. তাদের ব্যর্থতাগুলো তুলে ধরছি কেন? যাতে করে সরকার অ্যাক্ট করে, সরকার যাতে এই জিনিসগুলোতে লক্ষ্য করে। দালালে ভর্তি জীবী হাসপাতাল, প্রধান রেফারেল হসপিটাল, টাকা লুটপাট করে নিচ্ছে পেশেন্টদের কাছ থেকে, চিন্তায় চুরি, ব্যাংক থেকে জিনিস খোয়া যাচ্ছে, মোবাইল খোয়া যাচ্ছে, টাকা নিয়ে যাচ্ছে। কারা এরা? বিজিবিতে এই হাসপাতালে তো এজেন্ট হলো বিজিবি। কে 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 ধ্যান দেবে এগুলোতে? একটা ব্যান্ডেজ কিনে আনতে হচ্ছে, একটা তুলো গজ কিনে আনতে হচ্ছে, ব্লেড কিনে আনতে হচ্ছে। বিকেল 4টা-5টার পর নো ডক্টর। পিজি স্টুডেন্ট এবং ইন্টার্নদের দিয়ে হাসপাতাল পরিষেবা চালু হচ্ছে। কে কার খোঁজ রাখে? কালকে আমার এলাকার একটা পেশেন্ট বিনা চিকিৎসা মারা গেছে ইন্দ্রনগরে, স্ট্রোক পেশেন্ট, মাটির মধ্যে, কোন ডক্টর নেই, কে অ্যাটেন্ড করার কেউ নেই। এই কথাগুলো বলছি কার উদ্দেশ্য কি? উদ্দেশ্য সরকার নড়ে চড়ে বসো, এই জায়গাগুলোর দিকে ধ্যান দাও। এই যে টাকা সরকার কোন কোন ডিপার্টমেন্টকে প্রাধান্য দেবে? আমার 1 টাকা যদি খরচা হয় কোনো পুকুর বাঁধানোতে, কত টাকা জনগণের পুকুরে? 70 লক্ষ টাকা একটা জনগণের পুকুর। এটাকে আর্জেন্ট বিশেষ কাজ নাকি হাসপাতালে মিনিমাম যে জিনিসগুলো প্রয়োজনীয় জিনিসগুলো পেশেন্টকে সাপ্লাই করা, ওটা প্রাধান্য। প্রেসমিটের মাধ্যমে কথাগুলো বলা হচ্ছে, জাগো, ধ্যান দাও, এন্ড অ্যাক্ট। যদিও গতকালকে তাৎক্ষণিক রিয়েকশনে আমি বলেছিলাম যে সর্বোচ্চ আদালতের এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি। দেশের গণতন্ত্রের কাণ্ডারি, যিনি গণতান্ত্রিক লড়াই সংসদের ভেতরে এবং সংসদের বাইরে দেশের মানুষের স্বার্থে সংবিধানের অধিকার করুন, সংবিধানের মর্যাদা রক্ষার্থে যে লড়াই লড়তে চেয়েছিল, ষড়যন্ত্রকারীরা যার আওয়াজ স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করেছিলেন, এই অপচেষ্টার বিরুদ্ধে একটা গণতন্ত্রের জয় হয়েছে এবং এই রায়ের মাধ্যমে দেশের মানুষের, গণতন্ত্রপ্রিয় মানুষের, জাতীয়তাবাদী মানুষের তাদের স্বস্তি ফিরে এসছে। আমরা মনে করি আইনের প্রতি পূর্ণ বিশ্বাস রাখছি। সাময়িক আইনি হস্তক্ষেপে হয়তো শাসক দল
তারা সক্ষম হয়েছিল, কিন্তু দেশের সর্বোচ্চ আদালত এটা প্রমাণ করে দিয়েছে যে সংবিধান, গণতন্ত্র রক্ষার যারা অতন্ত্র প্রহরী, যারা ভয়কে উপেক্ষা করে, যারা ভালোবাসার রাজনীতিকে, শান্তি সম্প্রীতি রাজনীতিকে তুলে ধরতে চায়, দেশের মানুষের জন্য যারা কথা বলে, যারা দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে চায়, তাদেরকে আটকে রাখা যায় না। তারা সমস্ত শৃঙ্খল ভেদ করে বেরিয়ে এসছে এবং এতে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমরা রাহুলজিকে অভিনন্দিত করি, ওনার দীর্ঘায়ু কামনা করি, ওনার সুস্বাস্থ্য কামনা করে আগামী দিন যে গণতন্ত্রের লড়াইকে তারা যেন আরো বেগবান করে উনি যেন এগিয়ে যান। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ওনার সাথে, ওনার পাশে থেকে এই আন্দোলনে সামিল। নওচারে আমাদের ইন্ডিজিনাস পিপলস ডে, এই ক্ষেত্রে আমাদের ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এবং ত্রিপুরা স্টেট আদিবাসী কংগ্রেস কমিটি এবং অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির নির্দেশ অনুসারে আমরা সামনে বুধবার 9 তারিখে বেকার 11টা, সকাল 11টা থেকে আমরা এই যে ইন্ডিজিনাস দিয়ে আমরা পালন করতে গেছি। এখানে আমাদের বিভিন্ন কর্মসংস্থা হবে, কালচারাল, এবং আমরা বিভিন্ন আমাদের ট্রাইবাল সমস্যা দিয়ে আমরা সমালোচনা হবেন। এই কারণে আমরা এই সামনে 9 তারিখে সাকসেসফুলি করার জন্য আমাদের সকল আদিবাসী কংগ্রেস লিডারদের কাছে আমরা আবেদন, এই যে প্রোগ্রাম আমরা সাকসেস করার জন্য সবাই দায়িত্ব নিয়ে কাজ করার জন্য আমাদের আদিবাসী কংগ্রেস কাছে আমরা আবেদন করছি। 3টি দিন নানা দিক থেকে আদিবাসী সমাজের তাদের যে ঐতিহ্য, তাদের যে পরম্পরা, সেগুলিকে তুলে ধরে ভারতীয় জাতীয় কংগ্রেসে এই দেশে আদিবাসী সমাজের অগ্রগতি এবং বিকাশের লক্ষ্যে বিগত দিনে দেশের সরকারের যে কাজকর্ম ছিল, যে সমস্ত পরিকল্পনাগুলিকে বাস্তবায়িত করার লক্ষ্যে হাতে নেওয়া হয়েছিল, যেগুলি অসম্পূর্ণ অবস্থায় বর্তমান শাসক দল 9 বছর ধরে ফেলে রেখেছেন, আদিবাসী সমাজকে বঞ্চিত করেছেন, এই কর্মসূচিগুলির উপর বিশদ আলোচনা করে আগামী দিন এগুলি আদায় করার লক্ষ্যে তাদেরকে সংগঠিত করা। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের রাজ্যের আদিবাসী কংগ্রেসের যিনি বর্তমান চেয়ারম্যান স্যামসং দেববর্মা মহাশয়, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় প্রিয় আদিবাসী নেতা, আমাদের রাজ্যের আপামর জনগণের যিনি প্রিয় নেতা বিভাচন্দ্র রামকল মহোদয়, প্রাক্তন আদিবাসী কংগ্রেস নেতা, চেয়ারম্যান, প্রাক্তন চেয়ারম্যান জিতেন দেববর্মা মহাশয়, অন্যান্য আদিবাসী কংগ্রেস নেতৃবৃন্দরা আজকে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছে। আমাদের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে তারা আপনাদের উদ্দেশ্যে তাদের সাংবাদিক বন্ধুদের স্বাগত জানাচ্ছি। আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে দৃষ্টি আকর্ষণ করার লক্ষ্যে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের আদিবাসী বিভাগ
আদিবাসী কংগ্রেসের আজকে বর্ধিত সভা এখানে অনুষ্ঠিত হয়। আপনারা জানেন যে 9 অগাস্ট সারা পৃথিবী জুড়ে ইন্টারন্যাশনাল ইন্ডিজিনিয়াস পিপলস ডে, আন্তর্জাতিক আদিবাসী জনদিবস উদযাপিত হয়ে থাকে। আমাদের দেশে ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে দেশের প্রতিটি রাজ্যে এবং সারা দেশব্যাপী আদিবাসী জনগোষ্ঠীর মানুষের বর্তমান তাদের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক অবস্থা, সার্বিক পরিস্থিতি এবং বর্তমান শাসক দল বিজেপি সরকারের আদিবাসী বা জনজাতি গোষ্ঠী বিরোধী কার্যকলাপের প্রতিবাদে সারা দেশব্যাপী আদিবাসী সমাজকে জাগ্রত করতে, আদিবাসী জনগোষ্ঠীর অধিকারকে সুরক্ষিত করতে, জনজাতি অঞ্চলের পরিকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে এই সরকারের ব্যর্থতা নজিরবিহীন। ভারতীয় জাতীয় কংগ্রেস সারা দেশ জুড়ে আদিবাসী সমাজে তাদের বঞ্চনা, তাদের প্রতি অন্যায়, অবিচার, সাংবিধানিক যে মৌলিক অধিকার সেই অধিকারের বঞ্চনার What the police says is immaterial. I have heard headmasters